হযরতে বিলালে ফরমাইন মনিব এই জমিনে আমার বাবাও নাই আমার মাও নাই আল্লাহ আমার এতিম বানাইয়া তোমার কাছে পৌঁছাইয়া দিছ তুমি আমার এইরকম নির্যাতন হান্তা জমিনে করিও না তোমার নির্যাতনের কারণে আমার শরীর থেকে সারা মাংসগুলা গলি গলি যারে গিয়া জালিমে লগে লগে কইল রে বিলাল আমি উমাই ইবনে খলফে তোমারে কইয়ার যদি আব্দুল্লাহর ফা মুহাম্মদর লোক কান্তা তুমি জমিন ছাড়ি দিলাও আমি তোমারে আর জীবনে কোনোদিন কষ্ট দিতাম না হযরতে বিলালে ফরমাইন আমার মালিক আমারে মারতে মারতে আমার শরীর খান্তা যদি টুকরা টুকরা জমিন করিলাও এর বাদেও আল্লাহ আল্লাহ রাসূলের মুহাব্বত ছাড়িতাম নাই সুবহানাল্লাহ হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার কোনো মানুষ ইলা নাই বিলাল রে চিনে না ও বিলাল হাবশা দেশ তাকিয়া বর্তমান সাউথ আফ্রিকা ও জায়গা তাকিয়া বিলাল রে একজনে বেচিলা আর একজনে খরিদ খরচ একজনে বেচেন আর একজনে খরিদ খরচ একজনে বেচেন আর একজনে খরিদ করতে করতে মক্কাতুল মুকাররমার সব চাইতে বড় জালিম উমাই ইবনে খলফর ঘর পর্যন্ত আয়া পৌঁছয় হযরতে বিলাল উমাই ইবনে খলফর ঘর প্রতিদিন সারাটা দিন কাজ করিয়া বিকাল বেলা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সামনে গিয়ে হাজির হইয়া খানায়ে কাবার ভিতরের মধ্যে প্রবেশ না করিয়া বারান্দার মধ্যে কুটার মধ্যে হেলান দিয়া বিশ্ব নবীর চেহারার দিকে এক নজরে তাকাইন দেওয়াই আর নবীর নসিহতগুলা শ্রবণ করেন সুবহানাল্লাহ একদিন দুই দিন তিন দিন যাওয়ার লগে লগে বিশ্ব নবী ফরমান সাহাবায়ে কেরাম হল একজন খালা মানুষ বাট্টি মানুষ দেখি প্রতিদিন আমার সামনে খানায়া না বইয়া ও জায়গার থেকে দাঁড়াই আমার নসিহত শুনন আর দাঁড়ে চকুর পানি ছাড়ন ও মানুষের পরিচয়টা কি তোমরা আমার সামনে তুলিয়া দিতে পারো ভাই সাহাবায়ে কেরাম হলে আরো বনিয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ঈদ সাহাবীর খদি মানুষের কথা যে আপনি আমাদেরকে জিকার খতরা ইগু মক্কার সবচাইতে বড় জালিম উমাই ইবনে খলফর ঘরের গোলাম যার নাম হইয়া থাকলো বিলাল এই বিলাল বড় এতিম বিলালর মাও নাই বিলালর বাবাও নাই ও জালিমর ঘর খাম করন নাউযুবিল্লাহ বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রে ভাই ফরর দিন যখন নবীজির সামনে যায় নবীজি ডাক দিয়া ফরন ও বিলাল তোমারে কইয়া দিয়ার ইদাকার মধ্যে দাঁড়াই আমার নসিহত শুনিও না দয়া করি আমার সামনা খানো তুমি তো শিফানো আর আমার দ্বার খানো বই আমার দস্তে নবুয়তের হাতের মধ্যে হাত রাখিয়া মন ভরিয়া আমারে দেখো আর নসিহত শুনো হযরতে বিলালে ফরমান ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি বিলাল খালার গরিবর কারণে মক্কার কোনো মানুষে আমার দাম দেয় নাই মক্কার কোনো মানুষে আমার জমিনের মধ্যে ইজ্জত পর্যন্ত দেয় নাই ওগো আল্লাহর নবী একমাত্র আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমারে না চিনিয়া না জানিয়া আপনার দ্বারখানো বসার সুযোগ দিলাই আর আপনি আমার লগে মন ভরিয়া কথাবার্তা করলাই সুবহানাল্লাহ বিশ্বনবী ফরমান দে বিলাল আল্লাহ আমারে জমিনে ফাটাইছে খালার দোলা বিবেচনা করার জন্য না আল্লাহ আমারে জমিনে ফাটাইছে খে ধনী খে গরিব ইটা নিয়া বিশ্লেষণ করার জন্য নাই আল্লাহ আমারে জমিনে ফাটাইয়া দিছে দুনিয়ার প্রত্যেকটা মানুষের মূল্যায়ন করার জন্য সুবহানাল্লাহ হযরতে বিলালে ফরমান ইয়া রাসূলুল্লাহ এই জমিনের মধ্যে আমার মাও নাই আমার বাবাও নাই আমার আত্মীয়জন বলতে কেউ নাই আমি আপনার বড় বড় এতিম বিশ্ব নবী লগে লগে ফরমাইন বিলাল তুমি যেমন জমিনের মধ্যে এতিম আল্লাহ আমারেও জমিনে এতিম বানাইয়া জমিনও দিছেন সুবহানাল্লাহ ও বিলাল তোমারে কইয়ার গোটা মক্কার বেঈমান আর মুনাফিক হল তোমার লগে তাহক আর না তাহক আমি আব্দুল্লাহর ফা মুহাম্মদে তোমারে কইয়ার যতদিন পর্যন্ত তুমি জমিনের মধ্যে তাকওয়ায় আমি নবী তোমার পাশে থাকমু সুবহানাল্লাহ বিলাল হাবশী নবীজির তো ইসলাম ধর্ম গ্রহণ করিয়া গেলা গিয়া মক্কার জালিমর খানো খবর গেল গিয়া ও উমাই ইবনে খলফ তোমার ঘরে যে গোলাম তাকে ইগুতন আব্দুল্লাহর ফা মুহাম্মদ রাত মুসলমান উমাই ইবনে খলফে হযরতে বিলালকে বিকালে ডাক দেই হযরতে বিলালের জবাব দেন ও আমার মালিক তোমারে কইয়ার আমি যদিও মুসলমান ধর্ম গ্রহণ করছি আপনার যতখান দায়িত্ব আছে যতখান খাদার খামগুলা জমিন আছে
সব খানগুলা আমি জমিন করিয়া দিয়া যাইমু মগর আব্দুল্লাহ ফা মুহাম্মদর লোক ছাড়তাম নাই সুবহানাল্লাহ। তফসিরের কিতাবের মধ্যে লেখন দেওয়াই বিলালে হাবশি সকালবেলা খামখাদা টানিত লাগইন। ও সময় উমা ইবনে খলফে বিলালে হাবশিরে গড় তাকিয়া নিয়া উত্তপ্ত মরুভূমির উত্তপ্ত গরম বালুর মধ্যে হুতাইয়া বিলালে হাবশির শরীর থেকে সব কাপড়গুলা খুলিয়া ফেলায় আর আংটার মতো লাল রড আংটার মতো লাল গরম করিয়া হাত গুলারে পিছনের দিকে বান্ধিয়া ফাও গুলা রশি দিয়া বান্ধিয়া বিলালে হাবশিরে মরুভূমির উত্তপ্ত গারুন বালুর মধ্যে হুতাইয়া তৈয়া বুকুর উপরে একটা উদনের কুন্টলি উদনের পাথর চাপা দিয়া আর বিলালর ঠেঙ্গল লগে বিলালর ফাউল লগে রশি বান্ধিয়া কুড়ার ফাউল লগে রশি বান্ধিয়া গোটা মরুভূমি ওখান চক্কর দেওয়ায় আর আংটার মতো লাল আপনার রড দিয়া বিলালে হাবশির শরীরের মধ্যে আঘাত হয়। হযরতে বিলালে ফরমাইন মনিব এই জমিনে আমার বাবাও নাই আমার মাও নাই, আল্লাহ আমার এতিম বানাইয়া তোমার কাছে পৌঁছাইয়া দিছ। তুমি আমার এইরকম নির্যাতন হান্তা জমিনে করিও না। তোমার নির্যাতনের কারণে আমার শরীর থেকে সারা মাংসগুলা গলি গলি যারে গিয়া জালিমে লগে লগে কইল রে বিলাল আমি উমাই ইবনে খলফে তোমারে কইয়ার যদি আব্দুল্লাহ ফা মুহাম্মদর লোক কান্তা তুমি জমিন ছাড়ি দিলাম আমি তোমারে আর জীবনে কোনোদিন কষ্ট দিতাম না। হযরতে বিলালে ফরমাইন আমার মালিক আমারে মারতে মারতে আমার শরীর খান্তা যদি টুকরা টুকরা জমিন করিলাম এর বাদেও আল্লাহ আল্লাহ রাসূলের মুহাব্বত ছাড়িতাম নাই। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লেখন দেওয়াই হযরতে বিলাল দে বাইরাইতে গোটা শরীরের চামড়া গুলা টুকরা টুকরা হইয়া পড়ে গেল গিয়া শরীরের মাংস গুলা পর্যন্ত টুকরা টুকরা হইয়া পড়ে গেল গিয়া সকাল থেকে এখন পর্যন্ত বিলালের মুঠে এক কাতরা পানি পর্যন্ত যায় নাই। 2 নম্বর দিন পর্যন্ত এইভাবে নির্যাতন করা শুরু করলো রে ভাই। 3 নম্বর দিন উমাই ইবনে খলফে হযরতে বিলাল হাবশির জিহ্বা মুবারকে দিয়া একটা আংটার মতো রড রে গরম করিয়া জিহ্বার মধ্যে ঢুকাইয়া দিলাই। নাউযুবিল্লাহ। হযরতে বিলালের সঙ্গে সঙ্গে আমার মনে আল্লাহ আপনার শক্তি দেওয়ার কারণে বল দেওয়ার কারণে এত নির্যাতন করার বাদেও তুমি শান্ত হও নাই। আমার জিহ্বার ভিতরে তুমি রড ঢুকাইয়া দিলাইলাই। ও জিহ্বা দিয়ে আমি আল্লাহর ইবাদত খান্তা জমিন করতাম। আমার জিহ্বার মধ্যে তুমি রড ঢুকাইয়া দাও কোনো অসুবিধা নাই। যতক্ষণ পর্যন্ত আমার অন্তর শ্বাস আর প্রশ্বাস জমিন আছে অতদিন আল্লাহ আল্লাহ রাসূলের মুহাব্বত হতো নাই। সুবহানাল্লাহ। তফসিরের কিতাবের মধ্যে লেখন দেওয়াই এই মাত্র আংটার মতো গরম রড খান জিহ্বার মধ্যে ঢুকায় সঙ্গে সঙ্গে বিলালে হাফি উঠ খান তা তলিয়া 2 টুকরা হয়ে যায় গিয়া ঠুটো খান তলিয়া 2 টুকরা হয়ে যায় গিয়া রে ভাই। উমাই ইবনে খলফে এমন নির্যাতন করলো গিয়া খান লাগাইয়া দেখে বিলালে হাফির শরীরের মধ্যে কোনো হবত নাই। বিলালে হাফির চোখ গুতা পর্যন্ত ঠান্ডা হয়ে গেছে গিয়া শরীর পর্যন্ত ঠান্ডা হয়ে গেছে। গোটা শরীরটা কি রক্তর সাহা গুলা জমিনের মধ্যে ফুরিয়া যার। হযরত আবু বকর গিয়া ফরমান ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমরার ভাই বিলালটা যদি আপনি আজকের ভিতরে যদি জমিন আযাদ না করেন আমার ভাই বিলালটা হয়তো খাইলার গিয়া কোনোদিন জীবিত হইতাম নাই। আমার নবী ফরমান সাহাবায়ে কেরাম হল আমি আব্দুল্লাহ ফা মুহাম্মদে মসজিদে খানায় কাবার মধ্যে বইয়া খুইয়ার আমার খলিঞ্জার টুকরা বিলালটে দিন জমিন আযাদ করিয়া দিবাই এনর লাগি আমি জান্নাত ওয়াজিব করিয়ার। সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির মধ্যে দৌড় মারিয়া যাইলেওয়াই গরিব মানুষ যা সম্পদ আসলো যা সোনা গয়না বিবিটাই নাসলো আওলাদটাই নাসলো সবগুলা জমাইয়া লইয়া বিশ্ব নবীজির খেদমতের মধ্যে হাজির হইল। আমার নবী ফরমাইন আবু বকর আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কথা দিয়ার দুনিয়ার জীবনে তুমি আমার বন্ধু আসলাই আখিরাতের ময়দানে তুমি আমার বন্ধু তাহওয়ায় আমার দাঁতটা কি তোমার হরাইতাম নাই। সুবহানাল্লাহ। হযরতে আবু বকর ভাই দৌড় মারিয়া যায় গিয়া হযরতে বিলালের শরীরের মধ্যে টাচ করয় দেখুন হযরতে বিলালের শরীর এখানে ঠান্ডা হয়ে গেছে গিয়া রে ভাই গোটা শরীরের মধ্যে কোনো চামড়া নাই মাংস পর্যন্ত নাই উলঙ্গ অবস্থায় বিলালটে হতাইয়া রাখা শরীরের মধ্যে বুকুর মধ্যে কুন্টলি ওজনের পাথর রাখিয়া তো
হযরত আবু বকর উমাইয়া ইবনে খলফরে কইতে জালিম ও তোমার যতগুলা সম্পদ তুমি আমার সামনে খানো ডিমান্ড করলাই সব সম্পদ তোমার তো তুলিয়া দিয়ার এর বিনিময়ে আমার বিলালকে তুমি আমার কাছে সমঝাইয়া দিলাও। দুইজন সাহাবায়ে কেরাম হলে বিলালে হাবশিরে ধরিয়া একজনে হাতের মধ্যে ধরেন একজনে মাথার মধ্যে ধরয় আর একজনে ফাউর মধ্যে দরিয়া টানি টানিয়া বিশ্ব নবীর খেদমতের মধ্যে যখন হাজির করেন দেওয়াই ও বিশ্ব নবী বিলাল দে ফরমান বিলাল আমার উপরে ঈমান আনার কারণে আমার আল্লাহর এক আল্লাহ মানার কারণে তোমার লগে তো নিচু আচরণ করা হইল আমি নবী তোমার একটাবার দেখা যাইতে পারি নাই তুমি আমার উপরে কোনো বেদারি খান্তা নিও না খোসাইন দেওয়া বিলাল এখন তোমার কোন হালত তুমি কোন হালতের মধ্যে জিন্দা আছো হযরত বিলালে যেই মাত্র বিশ্ব নবীর আওয়াজ খান্তা খানে দিয়া ঢুকে রেওয়াই ফাল মারিয়া সকুলিয়া ফরমান ইয়া রাসূলুল্লাহ এই জালিম আমার একদিন দুই দিন তিন দিন পর্যন্ত এক কাতরা পানি দেয় নাই এক ফুটা পানি পর্যন্ত দেয় নাই এক লোকমা দানা পর্যন্ত দেয় নাই এর বাদে গরম আংটার মতো রড দিয়া বাইরেইতে আমার জিহ্বা পর্যন্ত দুই টুকরা করলো আমার জিহ্বা পর্যন্ত খানা করলো ঠোঁট পর্যন্ত দুই টুকরা করিয়া দিল নবী যখন আপনার আওয়াজ খানটা আমার খানে দিয়া ঢুকলো আমি এখন পুরা সুস্থ হয়ে গেছি সুবহানাল্লাহ। আল্লাহ বিলাল দে তো ইজ্জত দিলা রে ভাই আল্লাহ বিলাল দে তো সম্মান দিলা বিশ্ব নবী যখন মেহরাজের মধ্যে যায় জ্ঞানীদের জন্য তোর ভিতরে যখন ফাও মুবারক ঢুকায় ওই সময় শোনা যায় বিশ্ব নবীর জন্য তোর ভিতরে কোন একজন মানুষের জুতার আওয়াজ শোনা যায় বিশ্ব নবী ফেরেশতা হলে দিকার ন ফেরেশতা হল এখন পর্যন্ত আমার জন্য তোর ভিতরে প্রবেশ করি নাই আমার জন্য তোর ভিতরে খার জুতার আওয়াজ খানতা শোনা যায় ফেরেশতা হলে ফরমান ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য তোর ভিতরে একমাত্র কালা সাহাবী হযরত বিলালের জুতার আওয়াজ শোনা যায় সুবহানাল্লাহ। নবী যে মসজিদে নববীর মধ্যে ফরমান দে বিলাল জমিনের মধ্যে এত কষ্ট করলা এত কষ্টের বিনিময়ে তুমি দিন পাইলা কিন্তু এখন কথা তুমি আমারে লুকাইও না কি এমন আমল খানটা জমিনের মধ্যে তুমি করো আমার আগে আমার জন্য তো তুমি প্রবেশ করলাই সুবহানাল্লাহ। হযরত বিলাল আরজ করেন ইয়া রাসূলুল্লাহ আজ পর্যন্ত কোনো মানুষ আমার আমলের কথা শুনে নাই আমি লুকাইয়া লুকাইয়া আমল খানটা জমিন করতাম প্রতিদিন ওযু করিয়া তাহিয়াতুল ওযু দুই রাকাত নামাজ প্রতিদিন আমি আদায় করতাম হয়তো আল্লাহ আমারে আপনার আগে জান্নাত দিছেন সুবহানাল্লাহ। নবী যে ফরমান ও বিলাল তোমারে কইয়ার আমি যখন জমিন যতদিন পর্যন্ত জমিন তাহমু আজ তাকিয়া তুমি আমার মুয়াজ্জিন ওয়াক্তি নামাজের আজান খানটা তুমি দিবা আর ও সাহাবায়ে কেরাম হল আমার বিলালকে আমি মুয়াজ্জিন নিযুক্ত করলাম কারণ আমার বিলালে যখন আজান খানটা দিবা আমি নবী বিলালের আজান শুনিয়া হুজরা মুবারক ঠিকিয়া থাকতাম পারি না আল্লাহ বিলালের কণ্ঠরে কবুল করছেন সুবহানাল্লাহ। হযরত বিলালে আযান দেন ভাই হঠাৎ একদিন বিশ্ব নবী ডাক দিয়া ফরমান ও বিলাল আজ তাকি আর তুমি মদিনার তাকিও না মদিনা ছাড়িয়া তুমি সিরিয়ার জমিনে চলে যাও হযরত বিলালে ফরমান ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার যদি অন্য কোনো কাজ থাকে অন্য কোনো কাম থাকে আমার খোকা সব কাম করতে আমি রাজি আছি মগর আপনারে ছাড়িয়া আমি মদিনার তাকি যাইতাম না সুবহানাল্লাহ। যে ফরমান দেবা বিলাল তুমি যাও আমি তোমারে হুকুম করিয়ার বিলালে গাইট বুসকা গুল করিয়া বেডিং লইয়া আসবাবপত্র লইয়া যখন গর্তে রওনা দেয় কতক্ষণ যাই নাবার ঘুরিয়াই আয়া নবীর হাত মুবারকের মধ্যে চুমা খাইয়া ফরমান ইয়া রাসূলুল্লাহ যে নবীর চেহারা মুবারক দেখে আমি ইসলাম ধর্ম জমিনের মধ্যে গ্রহণ করলাম যে নবীর চেহারা মুবারক দেখিয়া মক্কাতুল মুকাররমার মধ্যে এত নির্যাতন সহ্য করলাম এই নবীর চেহারা খানটা না দেখে আমি কেমনে সিরিয়ার জমিন থাকমু আপনার কাছে রিকোয়েস্ট করিয়া আপনি আমার সিরিয়ার যাইতে আপনি বাধা খানটা দেখুয়া নবী যেহা কিনা কিচ্ছু হইল না রেওয়াই বিলালে হাবশি কতখান যায় আবার খান্দি খান্দি চিৎকার দিয়া নবীজির খেদমত হাজির হয় নবী দিয়ে কইন্দে বিলাল তোমারে আমি কইয়া দিয়ার
দুনিয়ার ক্ষেত্রে যদি তোমার লোকে আমার দেখা না হয়, মদিনা মক্কা আখিরাতুর ময়দান তোমার লোকে আমার সাক্ষাৎ হইব। সুবহানাল্লাহ। বিলাল জান গিয়ার হয় 2 বছর বাদে বিশ্ব নবী বিলালে হাফসিরে খাবে দেখায়, ও বিলাল তুমি কি আমার উপরে এত রাগ করলাই? তুমি কি আমার উপরে এত গুসা করলাই? আমারে দেখতে তুমি মদিনা মুনাওয়ারাত তুইয়া গেলাই, একটা বারও কি তোমার জানে হয় না আমি নবীর লগে তুমি মুলাকাত করতাই? সুবহানাল্লাহ। বিলাল সারা ব্যবসা বাণিজ্য তুইয়া রে ভাই, বিবি বাচ্চা ওলাদ দখল তুইয়া পাগলের মতো রওনা দেন মদিনার দিকে। মসজিদে নববীর বাউন্ডারির এরিয়া যখন ঢুকন, নাক দিয়া শ্বাস টানা শুরু করেন, নাক দিয়া শ্বাস টানিয়া দেখেন বিলালের নাকে দিয়া মেশকি আম্বরের গ্রান ঢুকে না গিয়া হাউ মাউ ডাকাইয়া খান্দন মসজিদে নববীর ভিতর পর্যন্ত হযরতে বিলাল যায়। চতুর্দিকে পাগলের মতো ছুটাছুটি করেন, বিশ্ব নবীর সন্ধান পাইন না। সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম করে ডাকা শুরু করেন দেওয়াই। ও সাহাবায়ে কেরাম বলে ফরমান, বিলাল তুমি যখন বিশ্ব নবীর কাছ থেকে বিদায় লইয়া গেলাই, কিছুদিন পরে বিশ্ব নবীর জমিন থেকে বিদায় হয়ে গেছ। হযরতে বিলালে ফরমাই, সাহাবায়ে কেরাম বল বিশ্ব নবী তো আমার খবর মধ্যে আমারে দাওয়াত দিলা, আমি বিলাল নবীজির লগে মুলাকাত করবার লাগি পাগল হইয়া আইলাম। এই নবীজিরে যদি না দেখি আমি বিলাল জমিন কেমনে থাকতাম? সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলে সান্ত্বনা দেন দেওয়াই। হযরতে আবু বকর বলেন, ও বিলাল একটাবার মসজিদের মিনারাত ধরে আজান দিলাম। হযরতে বিলালে বারবার না করেন দেওয়াই। শেষ মুহূর্ত যখন মিনারাত যায়, আল্লাহু আকবার পর্যন্ত হইন গিয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ও পর্যন্ত নিজের কন্ট্রোল করেন। যেই মাত্র আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এই শব্দ খান্তা যেই মাত্র উচ্চারণ করেন, সঙ্গে সঙ্গে বিলাল জমিনে বেহুশ হয়ে যায়। সুবহানাল্লাহ। আর একজন সাহাবী কি আযান খান্তা ফুরাইন দেওয়ায়, বিলালে হাফসি আযান থেকে হুশ হয়ে যায়। ও হুশ হওয়ার বাদে ফরত দিন হযরত আবু বকর টিকা বলেন, ভাই তুমি আমারে খরিদ করছো, যদি আমার আযাদ করিয়া দিছ, মগর তোমারে আমি কইয়া দিয়ার আমি মদিনাত থাকতে পারি আর না। কারণ দে নবীর লাগি আমার জীবন খান্তা বলিদান দিলাম, এই নবীর কোনো সন্ধান পাই আর না। আমার আর মদিনা খানো তুমি আটকাইও না, আমার খলিন যা বরদাস্ত হইতো নাই। সুবহানাল্লাহ। ও বিলাল দের ভাই, আল্লাহ এত দাম দিলা, এত ইজ্জত দিলা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, কিয়ামতের ময়দানে যখন হিসাব আর কি নিকাশ শেষ হইব, আল্লাহর নবী যে সোয়ারির মধ্যে আরোহণ করবা, ও সোয়ারির লগুনের মধ্যে দড়ি দড়িয়া বিশ্ব নবীর জন্য তো বিশ্ব নবী ঢুকার আগে হযরতে বিলাল আগে প্রবেশ করবা। সুবহানাল্লাহ। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ আপনার এমন এক কালামুল্লাহ জমিনের মধ্যে নাজিল করিয়ার, এমন এক কিতাবুল্লাহ আপনার উপরে নাজিল করিয়ার, এমন এক কালামুল্লাহ আপনার উপরে অবতীর্ণ করিয়া দিয়ার, যে কিতাবের মধ্যে কোনো রাই পরিমাণ শক নাই, রাই পরিমাণ কোনো সন্দেহ নাই, রাই পরিমাণ কোনো ভুল নাই, রাই পরিমাণ কোনো শক নাই, রাই পরিমাণ কোনো সন্দেহ নাই। একদম নিঃসন্দেহে যদি কোনো উম্মতে দুনিয়ার জমিন অথবা পৃথিবীর কোনো জাতি ধর্ম বর্ণর মানুষ নিয়া কালামুল্লাহ দিয়া যদি তার জীবন ওখান রঙিন বানায়, এই মানুষ জমিন হেদায়েত প্রাপ্ত হইব। আর কিয়ামতের ময়দান আল্লাহ তারে জান্নাতের মেহমান বানাইবা। সুবহানাল্লাহ। গোটা পৃথিবীর জমিনের ভাই হাজারো কিতাব ওখল আছে, গোটা পৃথিবীর জমিন হাজারো বই ওখল দুনিয়ার মানুষে লেখে, মগর প্রত্যেকটা বই লেখা শেষ হওয়ার বাদে ভূমিকার মধ্যে মানুষে লেখিয়া দিলেও আমার শ্রোতা হল, আমার বই ওখান পড়তে গিয়া যদি বইয়ের মধ্যে রাই পরিমাণ কোনো ভুল পাও, রাই পরিমাণ যদি কোনো সন্দেহ হয়, আমার কমার দৃষ্টিতে দেখিয়া আমার ভুল ওখান সংশোধন করার সুযোগ দিও। ঠিক কিনা? কিন্তু আল্লাহ বিশাল এক কালামুল্লাহ ৬৬৬৬ আয়াত বিশিষ্ট আল্লাহ কালামুল্লাহ জমিনের মধ্যে নাজিল করলা রে ভাই। ১১৪ সূরার মাঝে আল্লাহ রাব্বুল আলামিনে ১১৩ সূরার শুরুয়াত আল্লাহ বিসমিল্লাহ দিলা, ১০ নম্বর পারার সূরাতুত তাওবার শুরুয়াত আল্লাহ বিসমিল্লাহ দিলা না,
কুরআনুল কারীমের সূরাতুন নামলের এক জায়গার মধ্যে আল্লাহ তাআলা ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। ও জায়গার মধ্যে আরেকবার বিসমিল্লাহ দিয়া আল্লাহ গোটা 114 বিসমিল্লাহ পুরা করছেন। সুবহানাল্লাহ। এত বড় মহান কালামুল্লাহ, এত বড় কিতাবুল্লাহ আল্লাহ জমিনের মধ্যে নাযিল করিয়া বিশ্ব নবীরে ফরমান, ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, কালামুল্লাহর শুরুয়াতের মধ্যে আমি একদম তোমারে লিপিবদ্ধ করিয়া দিয়ার, সব জিনিসের সমাধান দিয়া দিয়ার। এই কিতাবের মধ্যে রাই পরিমাণ কোনো ভুল নাই, এই কিতাবের মধ্যে রাই পরিমাণ কোনো শক নাই, সন্দেহ নাই। নিঃসন্দেহে পৃথিবীর যে কোনো মানুষে যদি কানা আমল করিলায় এগুলো দুনিয়া পরিবর্তন হইব, আখিরাতের জিন্দেগি পরিবর্তন হইয়া এই মানুষ জান্নাত যাইব। সুবহানাল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আল্লাহর কালামের সূরাতুল বাকারা যদি কোনো মুসলমানের ঘর রোজানা একবার তিলাওয়াত করা হয়, অর্থাৎ আলিফ লাম মিম তাকি লইয়া, আলিফ লাম মিম তাকি শুরু করিয়া রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বি ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। ফার্স্ট টু লাস্ট পর্যন্ত কোন মুসলমান ফ্যামিলির মধ্যে যদি সূরাতুল বাকারা মাগরিবের বাদে অথবা এশা বাদে যদি তিলাওয়াত করা হয়, বিশ্ব নবী ফরমায় এই ফ্যামিলির মানুষরে দুনিয়ার কোন জিন্নাতে, দুনিয়ার কোন শয়তানে, দুনিয়ার কোন জাদু টুনা মুল্লায়, দুনিয়ার কোন কুকা পণ্ডিত মুল্লায়, দুনিয়ার কোন তান্ত্রিক মুল্লায় এই ফ্যামিলির মানুষের ক্ষতি করতে পারতো না। সুবহানাল্লাহ। চ্যালেঞ্জ, বিশ্ব নবী চ্যালেঞ্জ দেন, যদি কোনো মুসলমানের ঘর রোজানা একবার সূরাতুল বাকারা তিলাওয়াত করা হয়, ফার্স্ট টু লাস্ট পর্যন্ত তিলাওয়াত করা হয়, দুনিয়ার সব জাদু টুনা মুল্লায়, দুনিয়ার সারা কুকা পণ্ডিত মুল্লায়, দুনিয়ার সারা তান্ত্রিক মুল্লায়, দুনিয়ার যত বড় জিন্নাত, দুনিয়ার যত বড় শয়তান তা হোক না কেন, এই ফ্যামিলির ফরনেওয়ালা হুন্নেওয়ালা মানুষের রাই পরিমাণ ক্ষতি করা সম্ভব হইতো না। সুবহানাল্লাহ। আমরা ভাই তিলাওয়াত হয়নি, আমরা যেদিন নাতেছে তাই তিলাওয়াত হয়, তিলাওয়াত নাই। আমরা জমানা তিলাওয়াত আছে, এখন মোবাইল ফ্রি ফায়ার, পাবজি, ক্যারাম বোর্ড, লুডু, অনলাইন মার্কেটিং এই সমস্ত নিয়ে ব্যস্ত। তিলাওয়াত আছে, তিলাওয়াত। শেখুল হাদিস হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি সঈদ আহমদ পালনপুরি রহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে লেখন দেওয়ায়, মানুষের ঘর দুইটা কারণে কোনোদিন অভাব অনটন হরিয়া যায় না, আর কোনোদিন বেমার আজার পর্যন্ত সারিয়া যাইত না। এক নম্বর কারণ, যে মুসলমানের ঘর ডেইলি রোজানা তিলাওয়াত আওয়াজ দেওয়া হইতো না, অর্থাৎ অতটুকু আওয়াজ দিয়া আপনার ঘর যদি 4 রুম 8 রুম অথবা এক কিয়ারি যদি আপনার বাড়ি থাকে, আপনি ঘরের কামরার মধ্যে বইয়া যদি তিলাওয়াত করেন, বাড়ির আশপাশ পর্যন্ত আপনার ঘরের আওয়াজ পর্যন্ত যাইত। এতটুকু আওয়াজ দিয়া যে মুসলমানের ঘর তিলাওয়াত হইতো না, এই মুসলমানের ঘর থেকে কোনোদিন বেমার হরিয়া যাইত না, আর অভাব অনটন কোনোদিন হরিয়া যাইত না। নাউযুবিল্লাহ। আমার বাড়ির তো অভাব কম না বেশি? না, কম না বেশি? বেটা মাতার গাম ভাত ফলে আর দুই ঘরে, আর বাবিয়ে তিলাওয়াত তো হারি মোবাইল লিয়া ব্যস্ত। এর লাগে এখন কুর বরকত নাই, এখন কুর গোরাইন তো আয় নাই। অথচ আইসটা কিয়া 20 বছর আগে আমার যেটা মাছ আসিন আসলাম মুরব্বী, এরা মাগরিবের নামাজ পড়িয়া তসবিহ লইয়া বইতা মুসল্লা, আর হইতা কইনা বেটি গো 1 কাপ চা দেও, আর নাতিনো শাহ কুছ জমাইয়া লইয়া হইতা সূরা ফাতিহা তাই তিলাওয়াত করো, দিলদাল পর্যন্ত তিলাওয়াত করো, আমি দাঁড়া বইয়া শুনিওলা না। আর এখন কুর বেটিয়ে মাগরিবের আযান হইল, নামাজ পড়লি কি না পড়লি, মোবাইলের ডাটা অন করলো, হোয়াটসঅ্যাপ চেক করিয়া দেখলো কি গিয়ে কইছে হাই, আর তাই অন্তাকে হইতো বলো আমার জামাই বলা না। এর লাগে এখন কই বেটাইন তোর রুজির বরকত নাই। মাতার গাম ফাত ফলাইয়া বাইরে রুজি করে বেঙ্গলুর, চেন্নাই, মুম্বাই, হায়দ্রাবাদ, কুয়েত, দুবাই, আসাম, নাগাল্যান্ড প্রত্যেকটা স্টেটও যে যেন সুযোগ পায় মাতার গাম ফাত ফলাইয়া রুজি করে বান্ডিল বান্ডিল টাকা গরো আনে, মগর বরকত নাই। মাত বাস্তব না রং? রাইট না রং? কেনে হো গরো ঠিক নাই, কারণ গরোর সালামি যে গুই গুফতা, সালামি যে গু আসতে হইও বাদে বাদ তুমি যেন ভাইতাই না, আমার অসুবিধা।
এর লাগিয়া গরর বেটিন তিলাওয়াত করনেওয়ালা বানাই, গরর বেটিন তরে তিলাওয়াত করনেওয়ালা বানাই, হরুতা তিলাওয়াত করনেওয়ালা বানাই, বেমারও হরব অভাবও হরব ইনশাআল্লাহ। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, যে গরন মুসলমানে সূরা বাকারা তিলাওয়াত করে, ই গর যদি শয়তান থাকে, শয়তানে সূরাতুল বাকারার আওয়াজ হওয়ার লগে লগে আপনার বায়ু সারি সারি ফাগলের মতো দৌড়াইয়া যায়, এই বাড়ির চতুর্সীমা জীবনে ঢুকে না। সুবহানাল্লাহ। এলাকায় সূরা বাকারা কুরআনে কারীম তিলাওয়াত আমরা নাই, অর্থাৎ আমার মূল উদ্দেশ্য আমরা গরো তিলাওয়াত করতাম, আমার বাবুর ইন্তরে তিলাওয়াত শিখাইতাম, বনিতে তিলাওয়াত জানেন না। আর তিলাওয়াত যদি সহি শুদ্ধ হয় না, যে কোনো মুফতিরে যে কোনো আত্মা আলিম অধিকার করবা, নামাজ ফাঁসিদ হয়ে যাব গিয়া। তিলাওয়াত যদি লেখনে জলি হয়, তো এই মানুষের নামাজ কোনোদিন শুদ্ধ হয় না, নামাজ ফাঁসিদ হয়ে যায়। মাত ক্লিয়ার বুঝা যাননি ভাই? এলাকিনো যত যুবক আছো, রিকোয়েস্ট আমার তরফ থাকিয়া তিলাওয়াত শিখো। মোবাইলে সময় কম দাও, আল্লাহর কালাম রে সময় দাও। মোবাইলে সময় কম দাও, আল্লাহর কালাম রে সময় দাও। দুনিয়ার সম্মানী হইবাই, আখিরাতের জান্নাতের মেহমান হইবাই। ডিসাইড আপনার কোন সাইড আপনি লইতা, কোন সাইড না আপনার মধ্যে। কুরআনের লগে মায়া লাগাই, কুরআনের লগে বন্ধুত্ব লাগাই ইনশাআল্লাহ। আমরা কুরআনের লগে যদি বন্ধুত্ব লাগাই, দুনিয়া তো দামি হইমু, আখিরাতের ময়দানে আমরা সম্মানী হইমু ইনশাআল্লাহ। ফারমু তো ভাই, ফারমু আয় তিলাওয়াত করিও। 2 নম্বর সূরাতুল বাকারার ফজিলত বয়ান করেন বিশ্ব নবী। সূরাতুল বাকারার মধ্যে আরো 2টা টুকরাতে একটা হইয়া তাহলে আয়াতুল কুরসি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। ও আয়াত গুফরা আরাব্বানা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি কি লইয়া লাখ পর্যন্ত যে মুসলমান রোজানা একবার তিলাওয়াত করব, 3 দিন পর্যন্ত শয়তান এই বাড়ির মধ্যে প্রবেশ করতে পারে না। আল্লাহর নাফরমান জিন্নাত হলো প্রবেশ করতে পারেন না। সুবহানাল্লাহ। কতটুকু দিল ও মাদ্রাসার আজও আমরা বাত যেখানে কালাম হিকানি হয়, যেখানে কিতা হিকানি হয়, কালাম হিকানি হয়, ওখানের জলসাত আমরা বাত। আমার দুস্থ হল না, আমার বুজুর্গ হল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, হযরতে উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মাগরিবের নামাজ পড়িয়া গরের ভিতরে সূরাতুল বাকারা তিলাওয়াত করাত লাগায়, সঙ্গে সঙ্গে তার গরের মধ্যে বান্দারে ভাই একটা জিনিস গুড়া সোয়ারি গুড়া একটা বড় লাফালাফি আর ফাল্লাফাল্লি করে, তাই জমিনের মধ্যে তিলাওয়াত বন্ধ করিলাই। আবার যখন তিলাওয়াত শুরু করেন, আবার গুড়ায় লাফালাফি আর ফাল্লাফাল্লি করে। এইভাবে একবার, দুইবার, 3বার দেখিয়া হযরতে উসাইদে ফরমায়, আমার কুলোর মধ্যে আমার শিশু সন্তান শায়িত আসলো, দেখলাম যদি আর গুলায় জমিনের মধ্যে ফাল্লায়, তাহলে আমার সন্তানের হয়তো ক্ষতি করি লাইব ভাই। এর লাগিয়া গরের মধ্যে তিলাওয়াত বন্ধ করিয়া গড় থাকি বারোয়া উঠানোর মধ্যে যায়, গিয়া আসমানের দিকে তাকায়, দেখুন মেঘাচ্ছন্নর মতো আকাশের তারকা মণ্ডলী যাকে যাকে আয়াতান বাড়ির মধ্যে ঘোরাফেরা করে। ফজরের নামাজও গিয়া বিশ্ব নবীর খেদমতে হাজির হন, ফরমায়, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, গত রাত্রিতে আমার লগে এমন একটা আচানক ঘটনা ঘটিছে, যতক্ষণ পর্যন্ত আপনি সমাধান দিছেন না, অত সময় পর্যন্ত আমি শান্তি পাইয়ার না। বিশ্ব নবী ফরমাইন, উসাইদ, কি এমন আচানক ঘটনা তোমার লগে সংঘটিত হইল? হযরত উসাইদে ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, সূরাতুল বাকারা যখন আমি তিলাওয়াত করাত লাগলাম, দেখলাম আমার গরুর গুড়াটা বড় জবর লাফালাফি করে। তিলাওয়াত বন্ধ করলে লাফালাফি বন্ধ করে, এইভাবে একবার, দুইবার, 3 নম্বর বার ডরাই আমি তিলাওয়াত বন্ধ করলাম। ঘর থেকে বারোয়া যখন উঠানোর দিকে তাকাই, উঠানো গিয়া যখন আসমানোর দিকে তাকাই, দেখি আকাশের তারকাগুলা আমার বাড়ির সামনে আইয়া ঘোরাফেরা করে। বিশ্ব নবী ফরমান, উসাইদ, তুমি যদি সারাটা রাত্রে তোমার ঘরের মধ্যে তিলাওয়াত করতাই, তাহলে এই তিলাওয়াত সারাটা রাত শুনবার লাগি আল্লাহ রহমতের ফেরেশতা হল তোমার বাড়িতে ফাটাইয়া দিছ। ফজর পর্যন্ত যদি তুমি তিলাওয়াত করিয়া যাইতা, রহমতের ফেরেশতা তোমার বাড়ির সামনে আইয়া তিলাওয়াত শুনিয়া গেলাও নে। আর ফজর পর্যন্ত এরা তোমার বাড়ির সামনে থাকলাও নে। আমার সমস্ত সাহাবায়ে কেরাম হলে ফেরেশতা হল জমাত দেখিয়া এরা মন ভরিয়া ফেরেশতা হল দেখলাও নে। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ।
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইয়া সাহিবাল জামাল ওয়া ইয়া সাইয়্যিদাল বাশার بوجهك المنير لقد نور القمر لا يمكن الثناء كما قال حقه بعد الخدا بزرگ تو ہی قصہ مختصر صلی اللہ محمد صلی اللہ علی محمد صلی اللہ صلی اللہ علیہ وسلم محمد صلی اللہ علیہ وسلم صلی اللہ علی محمد صلی اللہ علیہ وسلم صلی اللہ علی محمد صلی اللہ علیہ وسلم صلی اللہ علی محمد আমার দুস্থ হল আমার বুজুর্গ হল কুরআনুল কারীম মানে কিতাব বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন রাত্রিবেলা যখন তার হুজরা মুবারকের মধ্যে তিলাওয়াত করতা গোটা মক্কাতুল মুকাররমার মুনাফিক আর বেঈমান হলে বিশ্ব নবীর বিরোধিতা করতা ওগর বিশ্ব নবী যখন রাত্রিবেলা ঘরের মধ্যে নামাজের মুসল্লা তিলাওয়াত করতা রে ভাই মক্কার বড় বড় বেঈমান মুরতাদ হলে গিয়া নবীজির হুজরা মুবারকের দারখানো দাঁড়াইয়া সারাটা রাত নবীজির তিলাওয়াত শুনতা সুবহানাল্লাহ সবে ইসলামের বিরোধিতা করতা বিশ্ব নবীর বিরোধিতা করতা মগর বিশ্ব নবী যে যখন হুজরা মুবারকের মধ্যে দাঁড়াইয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম এইভাবে নবী যে যখন নামাজের মুসল্লার মধ্যে তিলাওয়াত করতে রে ভাই মক্কার বড় বড় শয়তান হল উতবা শাইবা আবু জেহেল আবু লহবের মতো মুনাফিক হলে আয়া সারাটা রাত বিশ্ব নবীর তিলাওয়াত শুনিয়া যাইতা সুবহানাল্লাহ নবীজির তিলাওয়াত শুনার ভাগল মক্কার বড় বড় কবি হলে ও আব্দুল্লাহ মুহাম্মদ তোমার খয়া তুমি যে কালামুল্লাহ জমিনের মধ্যে তিলাওয়াত করিয়া যাও ইতা কবিতা তো আমরা জীবনে কোনোদিন শুনি নাই যদি এক টুকরা তোমার কবিতার টুকরা যদি আমরা রাতখানো তুলিয়া দিতাই আমরাও তোমার লাহান খরা শুরু করলাম মনে নাউযুবিল্লাহ আল্লাহ লগে লগে ফরমাইন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মক্কার বড় বড় কবি হলে তোমার তিলাওয়াত শুনিয়া তোমার প্রতি আকৃষ্ট হইয়া যখন এই কথা কামটা হইলিস আমি আল্লাহ তোমারে হইয়া এরা রাতের মধ্যে লম্বা কোন আয়াত তুমি তুলিয়া দিও না আল্লাহর কালামুল্লাহর মধ্যে সবচাইতে ছোট্ট সূরা ইন্না আ'তাইনাকাল কাউসার ও আয়াতের টুকরাগুলো আপনি তুলিয়া দেখুন যদি ও আয়াতের টুকরাগুলো তুলিয়া দিয়া গোটা মক্কার কবি হলে আপনি চ্যালেঞ্জ দিবা এক সপ্তাহ আপনি সময় দিয়া দিবা ফাললে তারা ওগুর আগে কিতা হইতো বাদে কিতা হইতো ওগুর মাঝখানো কিতা হইতো ফারলে জোড়া লাগাইয়া আনিয়া আপনার সামনে তুলিয়া দিত সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মক্কার সব বেঈমান হল, বড় বড় কবি হল, কবি বুঝেন তো যারা কবিতা লেখে, আইয়া নবীজির লোকে চ্যালেঞ্জ দিল, তুমি যে তা পড়ো ইতা কবিতা তো জীবনে দেখছি না, আমরা অত কত কবি বানাই, এক টুকরা কবিতার আয়াত দেখো না, ও আল্লাহ ফিলা দেও ইন্না আ'তাইনাকাল কাউসার ও টুমা, আর চ্যালেঞ্জ দেও, এক সপ্তাহ সময় দাও, দুনিয়ার যত কবি হল আছেন সব জমিয়া ফেললে আয়াতর বাদে কিতা হইতো, আয়াতর আগে কিতা হইতো, আয়াতর মাঝে কিতা হইতো। আয়াত লইয়া গেলা, এক সপ্তাহ মেহনত করিয়া যখন তারা পারলা না, বিশ্ব নবীর দ্বারস্থ হইয়া তারার মাতারে বিশ্ব নবীজির সামনে ঝুঁকাইয়া পড়েন, ও আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, লাইসা হাযা কালামুল বাশার, আপনি যে কবিতার টুকরা, আপনি যে আয়াতের টুকরা আমাদের হাতের মধ্যে তুলিয়া দিছ, এটা দুনিয়ার কোনো মানুষের ভাষা নাই, নিশ্চয় উপর থেকে উপরওয়ালা দেনওয়ালা কোনো ভাষা হইতে পারে। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, মুহাম্মদ হরগিজ না গুফতা, তা না গুফতা জিব্রাইল, জিব্রাইল হরগিজ না গুফতা, তা না গুফতা রব্বুন জলিল। ও আরবের কবি হল, আরবের মুনাফিক হল, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ ততক্ষণ পর্যন্ত কোনো কিছু কইতাম পারি না, তিলাওয়াত করতাম পারি না, যতক্ষণ পর্যন্ত আল্লাহর প্রেরিত ফেরেশতা জিব্রাইল আমার কাছে লইয়া আইছেন না, আর জিব্রাইল আমি ততক্ষণ পর্যন্ত আমার সামনে হাজির হইন না, যতক্ষণ পর্যন্ত আল্লাহ জিব্রাইলে পাঠাইছেন না। সুবহানাল্লাহ। এত মজা, এত তিলাওয়াত, এত মজা, দুনিয়ার অন্য কিচ্ছুতে তো মজা নাই রে ভাই। আরে যুব সমাজ হল দুনিয়ার কত গান শুনলায়, কত মজার মজার গান হল জমিনে শুনলায়, একদিন শুনলে বুড়া লাগে, 2 দিন শুনলে বুড়া লাগি যায়, 3 দিন শুনলে মজা একদম উঠিয়া যায় গিয়া। বগল আইস তাকিয়া 1450 বছর আগে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নামাজের মুসল্লার মধ্যে সূরাতুল ফাতিহা দিয়ে নামাজ শুরু করিয়া গেছলা। আই যদি এলাকার ইমাম সাহেব মসজিদের মুসল্লার মধ্যে দাঁড়াইয়া সূরাতুল ফাতিহা দিয়া নামাজ পড়িয়া যায়, কিয়ামত পর্যন্ত পড়িয়া যাইবা, মগর জীবনে কোনোদিন বুড়া লাগতো না। সুবহানাল্লাহ। আল্লাহ এত মজা কালামুল্লাহর মধ্যে দিলা রেওয়াই, বিশ্ব নবী যখন তিলাওয়াত করেন দেওয়াই, মক্কার বড় বড় বেঈমান হল দ্বারস্থ হইয়া গিয়া বিশ্ব নবীর হুজরা মুবারকের বের মধ্যে খান লাগায়, আর সারা রাত ঠান্ডার মধ্যে মশার খামর খাইয়া, গরমের মধ্যে মশার খামর খাইয়া বিশ্ব নবীর জবান মুবারক থেকে কালামুল্লাহ তিলাওয়াত শুনেন। সুবহানাল্লাহ। কত মজা, যে নাজিল করলা, যার উপরে নাজিল করলা এই তিলাওয়াত কথা, এর চাইতে মজার সুর আর হইতে পারেনি ভাই, বলেন আর হইতে পারে? বিশ্ব নবী ফরমায়, আমার কালামুল্লাহ যে হাফিজ হয়, আমার কালামুল্লাহর কারি যে জমিনের মধ্যে হইবা, কিয়ামতের দিন আল্লাহ এদেরকে অনুসরণ করিয়া হইবা, যাও তোমরা তোমাদের জবান থেকে কালামুল্লাহ তিলাওয়াত করো, এক আয়াত তিলাওয়াত করো, তোমরা উপরে দিয়ে উঠো, এক আয়াত তিলাওয়াত করো, উপরে দিয়ে উঠিতে থাকো, যতখান আয়াত তোমরা জমিনে তিলাওয়াত করবা অত তালা বিশিষ্ট তোমরা জান্নাতের মালিক হইবাই। সুবহানাল্লাহ। এর লাগি আমরা আওলাদরে কারি বানাইতাম, তিলাওয়াত করেন। তাফসীরে ইবনে কাসির লেখরা কারি মনে করেন আস্তা কুরআন শরীফ আপনি কারিয়ে না পড়তাই গান নাই, মনে করেন আপনি সূরা ফাতিহা তাকিয়া আলাম তারা পর্যন্ত তিলাওয়াত জানেন, সূরা ফাতিহা তাকিয়া জিলজাল পর্যন্ত সহিহ শুদ্ধ করিয়া জানেন, অতখান পর্যন্ত আপনি ডেইলি তিলাওয়াত করতা, তখন আপনার কালামুল্লাহর লগে সম্পর্ক হইব, আর এই কালামুল্লাহ আপনারে কিয়ামতের দিন আল্লাহ অতখান অর্ডার করবা, যতখান তুমি তিলাওয়াত জানো অত আয়াত বিশিষ্ট জান্নাতের মালিক তুমি হইবা। ধরে সুবহানাল্লাহ। আমার দুস্থ হন, আমার বুজুর্গ হন, শুধু এখানে শেষ নয়, বিশ্ব নবী বলেন কিয়ামতের ময়দানে এমন এক জায়গার মধ্যে তুমি যাইবা, দুনিয়ার কোনো বন্ধু তোমার খাজু হইতো নাই, দুনিয়ার কোনো বান্ধবী খাজু হইতো নাই, তোমার মায় কিয়ামতের মাঠে তোমার পরিচয় দিতা নাই, তোমার বাবায় তোমার কিয়ামতের মাঠের মধ্যে পরিচয় দিতা নাই। যদি আল্লাহর কালামুল্লাহর লগে সম্পর্ক লাগাও, ও কালামুল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতের মধ্যে গিয়া হইবা, আল্লাহ এই বন্দারে আপনি অতক্ষণ পর্যন্ত এই বন্দার লোক আমরা ছাড়িয়ে দিতাম না, যতক্ষণ পর্যন্ত এই বন্দারে জান্নাত দিছ না। সুবহানাল্লাহ। আরে ভাই কালামুল্লাহর লগে সম্পর্ক লাগাও, দুনিয়ার যত বন্ধু আছো নিতে হইলে স্বার্থর বন্ধু হল। তোমার মা কিয়ামতের দিন তোমার লোকে নিমক হারামি করবা, তোমার বাবা কিয়ামতের ময়দানে নিমক হারামি করবা,
একটা সামান্য নেকির লাগি যখন তুমি আটকিবাই, সামান্য নেকির লাগি যখন জমিন আটকিবাই, তোমার মায়ে পর্যন্ত তোমার পরিচয় দিত নাই। নাউযুবিল্লাহ। অথচ আজ আমরা কালামুল্লাহর সম্পর্ক তৈয়া, আল্লাহর নবীর মহব্বত তৈয়া, আল্লাহর কালামের মহব্বত তৈয়া, দুনিয়ার মহব্বতের মধ্যে হাবুডুবু খাইয়া আল্লাহর রসুলের শরীয়ত ফাউরিলাম, আল্লাহর লোকের মহব্বত ফাউরিলাম। আর আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনার উম্মত করে আপনি জানাইয়া দেখুয়া, তারা যদি দুনিয়ার মহব্বত ফরিয়া, দুনিয়ার বিজনেসের মহব্বত ফরিয়া, দুনিয়ার বালাখানার মহব্বত ফরিয়া, দুনিয়ার নারী জাতির মহব্বত ফরিয়া, আমি আল্লাহরে যদি ওরা জমিনের মধ্যে ধোঁকা দিলায়, আমি আল্লাহরে যদি ওরা জমিনের মধ্যে ফাউরিলায়, আমি আল্লাহ কইয়া দিয়ার এই দুনিয়া বড় স্বার্থপর নিমক হারামর জায়গা, এই দুনিয়া একদিন তারে ধোঁকা দিব। হও ঠিক কিনা? দুনিয়া ধোঁকা দেন না? যে বাপে বাপুয়ার লগে তো মেহনত করিয়া বিল্ডিং বানাইয়া গেল, টেকা বানাইয়া গেল, পয়সা বানাইয়া গেল, ব্যাংকের মধ্যে হাজার হাজার টাকা ফুয়ার লগে রাখিয়া গেল রে ভাই। ও বাপ কবরের ভিতরে যখন একাকিত্ব জীবন যাপন খরচ, মগর ফুয়ারে জমিনও মানুষ না বানাইয়া যাওয়ার কারণে ই ফুয়ায় জমিনও সুদ খায়, মদ খায়, গাঞ্জা খায়। আর এই গুণাগুলো আল্লাহ তার বাপর কবরের মধ্যে দেওয়ার পরে তার বাপর কবর আল্লাহ জাহান্নাম বানাইয়া দেন। নাউযুবিল্লাহ। দুনিয়া ধোঁকা দে, দুনিয়া কেউ নাই, যতজনই কেন আসি। কবি বলেন, দুনিয়া মুসাফির খানা, কই আগে রওয়ানা হয়, কই পিছে রওয়ানা। দুনিয়ায় কেন একদম ক্ষণস্থায়ী জায়গা রে ভাই। এই দুনিয়া কোনো মানুষের লাগে চিরস্থায়ী নাই। দুনিয়ার লগে যত মহব্বত লাগাও, যত ভালোবাসা লাগাও, হঠাৎ মালাকুল মউতে যখন তোমার আমার মতো মানুষের লগে মুলাকাত করবা, আমার টেকার জায়গার টেকা ফালাই থাকবো, বাড়ির জায়গার বাড়ি ফালাই থাকবো, দুনিয়ার সব ধন দৌলত গুলা জায়গা মতো ফালাই থাকবো। মগর আমি দুনিয়ার বিনা পকেটওয়ালা, বিনা বুতামওয়ালা, খালি হাতে দুনিয়ার থেকে যাইতে লাগবো। হও ঠিক কিনা? আর যদি আল্লাহর লগে মহব্বত লাগাও, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে যদি জমিনের মধ্যে মহব্বত লাগাও, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, কিয়ামতের ময়দানে যখন তুমি আমার লগে মহব্বত লাগাইয়া জমিন থেকে যাইবাই, কিয়ামতের দিন তুমি আমার লগে জান্নাত যাইবাই। হো সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার দুঃসহল বুজুর্গ হল এর লাগিয়া দুনিয়ার প্রতি মহব্বত হইতো না, আখিরাতের প্রতি মহব্বত হইতো। আওয়াজ দিয়া হো। বাহলুল ফাগল নাম শুনছিলেন? বাহলুল ফাগল নাম শুনছনি? বেটার জীবন খালি খবর ঘুমাইত। বাদশাহ হারুন রশিদর জমানা বেটা খবরে উতি রয়ে গিয়া, খবর কুতে আর ঘুমায়। বাদশাহ হারুন রশিদে আসর নমাজ পড়িয়া বারো ইয়া কোনবা, ও ফাগল বেটা তোর লাখান বেউকুফ আর কোনো গুয়া চইনি। দুনিয়া তত সুন্দর বাড়ি তুইয়া, কত সুন্দর বালাখানা তুইয়া, তুই নো ঘুমাস কেনে? বাহলুলের জবাব দিল, ও বাদশাহ জাহাপনা, আমি বেয়া কল না আপনি বেয়া কল, আমি ভাগল না আপনি ভাগল। বাদশাহ হলে দেখ দেখোস হইয়ার উত্তর ও হইল কিলা বলে, আপনি যে বিল্ডিং গো তখন যে বালাখানার তখন ইখান চিরস্থায়ী না কোনস্থায়ী? বলে কোনস্থায়ী। আর আমি যে খবর ঘুমাইটা চিরস্থায়ী না কোনস্থায়ী? বলে চিরস্থায়ী। বলে তে ভাগল হল চাই, আপনি ভাগল না আমি ভাগল। অর্থাৎ আমি আমার চিরস্থায়ী জিন্দেগি একাকিত্ব জীবন যাপন করার অভ্যাস করিয়া, যে আমার খাইল মানুষের থইয়া যাইব গিয়া একলা রোয়ার অভ্যাস করিয়া। আর আপনি দেখান লইয়া বেঠা গিয়ার হুটানি খতরা, অহংকারী আর তকব্বুরি খতরা, ইকানো জায়গা তৈবার আপনার মানুষে ওলা আমার লাগানা নিয়ে একলা থইয়া যাইব গিয়া। এলাকি হিকানোর প্রতি মায়া ছাড়াও কুয়া, ওখানোর প্রতি মায়া লাগা কুয়া। ও আল্লাহ তাআলা বলেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ও দুনিয়ার যুবক যুবতী হল, দুনিয়ার মহব্বতের বান্দা বান্দি হল, তোমরা দুনিয়ার মহব্বতের মধ্যে ফরিয়া, দুনিয়ার লোভ লালসার মহব্বতের মধ্যে ফরিয়া, আমি আল্লাহরে যদি তোমরা জমিনের মধ্যে ধোঁকা দিলাও, ও দুনিয়া একদিন তোমাদেরকে ধোঁকা দিব। নাউযুবিল্লাহ।
कवि बोलें सबको अपना करके देखा रब को अपना करके देख जिक्र दुनिया करके देखा जिक्र खुदा करके देख ओ दुनियार युवक युवती हल दुनियार पुरुष और महिला हल तुम्हादेरके हइया दुनियार सब मानुषेर आफन बानाइया तुमी देखलाई যতদিন তোমার পকেটে টাকা আছে বন্ধুর অভাব হইতো না বান্ধবীর অভাব জমিন খান হইতো না রে ভাই এর লাগি দুনিয়ার সব মানুষরে তোমার আপন বানাইয়া দেখলাই একটাবার আমার আল্লাহরে তোমার আপন বানাইয়া জমিনের মধ্যে দেখো রাতে 2:30টায় 2টায় হাজারো মুসিবতের মধ্যে ফরিয়া যদি আল্লাহরে ডাক দিলাও ই আল্লাহ তোমার ডাকর লগে লগে তোমারে সারা দিয়া তোমার মুসিবত থেকে তোমারে উদ্ধার করব সুবহানাল্লাহ हज़रत नबी यूनुस आलैहिस सलाम दुनियार इतिहासेर मध्य नबी यूनुसर मतो विपद अन्य कोनो मानुषेर आज पर्यन्त हइছে ना रे भाई और कियामत पर्यन्त हইতো ना यूनुस आलैहिस सालातु वा सल्लाम निजर कौमर प्रति निजर कौमर उपरे गुसा करिया दिनर दावत बाद दिया नबी यूनुस आलैहिस सालातु वा सल्लाम সাগরতে আপনার সাগর ফারনিত লাগি গেলা গিয়া নৌকার উপরে যখন ফাও রাখেন ওই সময় এলান করা হয় খাইপি আওয়াজ ও নৌকার মাঝি ভাই তোমারে কইয়ার তোমার নৌকার ভিতরে আমার হুকুম মান্য করি একজন গোলাম উঠি গেছে নৌকা তুমি ছাড়িয়া দিও না অথবা তোমার নৌকা বিপদগ্রস্ত হইব নাউযুবিল্লাহ নৌকার মাঝি ভাই নৌকা ছাড়িয়ে দিল রে ভাই নৌকা ছাড়ার লগে লগে মাছ দরিয়াত যাওয়ার লগে লগে আল্লাহ সাগরের মধ্যে এমন ঢেউ দিয়া দিলা নবী ইউনুস আলাইহিস সালাম নৌকা থেকে সাগরের মধ্যে ফরিয়া যায় আল্লাহ বিশাল আকার মাছ রে রে মাছ আমি আল্লাহ তোমার কইয়া দিয়া আমার একজন পয়গম্বর নৌকা থেকে সাগরের মোড়ের মধ্যে পড়ি গেছে এনরে তোমার পেটের মধ্যে তুমি আশ্রয় দিলাও ওগর আমি আল্লাহ তোমার কইয়া দিয়া আমার নবী ইউনুসের রাই পরিমাণ ক্ষতি করিও না সুবহানাল্লাহ এক মাসে পেট লইয়া দৌড় আরম্ভ করলো আল্লাহ আরো বড় মাছ কইয়া দিল মাছ তোমারে কইয়া ও যে সামনে দিয়া যে মাছদার ও মাছ ওগুরে তোমার পেটের মধ্যে তুমি আশ্রয় দিলাও মগর তোমারেও কইয়া দিয়া হি মাছের পেটের ভিতরে আমার একজন পয়গম্বর আছেন যতদিন আমি তোমার পেট রাখমু ততদিন পর্যন্ত আমার মাছ আমার পয়গম্বরের কোনো ক্ষতি তুমি করিও না কিতাবের মধ্যে লেখেন নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়া সাল্লাম রে 1040 দিন পর্যন্ত মাছে সাগরের নিচ পর্যন্ত রাখলো রে ভাই রাই পর্যন্ত কোনো ক্ষতি হইল না রে ভাই 40 দিন যাওয়ার লগে লগে নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়া সাল্লাম এখানে শুনতে পায় সাগরের নিচ তাকিয়া আল্লাহর মখলুকাত ফাতর হলে পড়া শুরু করছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবী ইউনুস আলাইহিস সালাম যখন মাছের পেটের ভিতর থেকে পাথর নামক মখলুকের তাসবিহাত শুনয় সঙ্গে সঙ্গে নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়া সাল্লাম মাছের পেটের ভিতর থেকে আল্লাহর আদালতের মধ্যে শর্মিন্দা হইয়া ফরমায় লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন আয় মেরে মওলা করিম আয় মেরে পরওয়ারদিগার আলম আমি আপনার সামনে খানো স্বীকার করি আপনি ছাড়া কোনো ইলাহ নাই কোনো মাবুদ নাই আল্লাহ আমার নাম খান্তা জালিম মখলুক লিস্টের মধ্যে অন্তর্ভুক্ত করিও না আপনার হুকুম মান্যকারীর লিস্টের মধ্যে অন্তর্ভুক্ত করিও না যেই মাত্র নবী ইউনুসের আওয়াজ মাছের পেটের ভিতর থেকে আল্লাহর আদালতের মধ্যে তানি দোয়া খান্তা হয় আল্লাহ সঙ্গে সঙ্গে জবাব দিলেন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম ও নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়া সাল্লাম এখাদারে মাছের পেটের ভিতরে 40 দিন পর্যন্ত তুমি ছিলা মগর দুনিয়ার কোনো মানুষে তোমার খবর খন্ত লইল না তোমার আত্মীয় স্বজনে তোমার খবর পর্যন্ত করল না তোমার বন্ধু বান্ধবে পর্যন্ত তোমার খবর লইলা না একমাত্র আমি আল্লাহ তোমার মাছের পেটে রাখিয়া 40 দিন পর্যন্ত তোমারে জীবিত রাখলাম আর ও মাছের পেটের ভিতর থাকি তুমি যখন আমি আল্লাহরে স্মরণ করিলাইছ
আমি আল্লাহ তোমার শরণের লগে লগে তোমার জবাব দিয়া হইয়ার ই মাছের পেটের ভিতরে আর তুমি তাহা লাগতো নাই ই মহা বিপদ থেকে আমি তোমার নাজাত দিয়া সুবহানাল্লাহ। দুনিয়ার কেউ বুঝছে না বন্ধু, হাজারো বন্ধুর অভাব নাই। এই যুবক হল টেকা তো আছে, বন্ধু আছে, টেকা নাই বন্ধু নাই, পয়সা নাই বন্ধু নাই। দুনিয়া স্বার্থপর, দুনিয়া নিমক হারামর জায়গা, দুনিয়া কোনো বন্ধুত্বর প্রশ্রয় স্বার্থ ছাড়া দেয় না। এর লাগি দুনিয়ার মহব্বত সারি আখিরাতের মহব্বত যায়। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, নবী ইউনূসের দুআরে আল্লাহ কবুল করেন। মাছের পেটের ভিতরে বেদনা যন্ত্রণা শুরু হয়ে গেল। মাছে যখন বমি বমি ভাব করে দেওয়াই সাগরের মোড় তাকিয়ে আয়া মাছে হযরতে নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে সাগরের কিনার মধ্যে ফেলাইয়া দিলা। আল্লাহ এই জায়গার মধ্যে ওয়াজ খামতারে শেষ করুন না। আল্লাহ লগে লগে ফরমাইন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, কিয়ামত পর্যন্ত যদি তোমার কোনো উম্মত মুসিবতের মধ্যে পড়িয়া, তোমার কোন উম্মত যদি কিয়ামতের আগ পর্যন্ত বিপদের মধ্যে পড়িয়া, ওয়া কাযালিকা নুজিল মুমিনিন, কিয়ামত পর্যন্ত যদি আমার কোন মায়ার মহব্বতের বান্দা রাত্রে 2টা 2টা 3টা মুসিবতের মধ্যে পড়িয়া, বিপদের মধ্যে পড়িয়া যদি একটাবার আমি আল্লাহর আল্লাহ বলিয়া ডাক দিলাই, আমি আল্লাহ কইয়া দিয়া ই মানুষ জাতির আমার উম্মত রে, আমার ই গুলাম রে বিপদ থেকে উদ্ধার করমু। সুবহানাল্লাহ। হাজার মুসিবত হরেন, বিপদ হরেন। আরে ভাই দুনিয়া তো ফুটানির জায়গা নাই, দুনিয়া অহংকারী আর তকব্বুরি করার জায়গা নাই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, এই দুনিয়ার থেকে একদিন আপনার আমার প্রত্যেক মানুষ যাওয়া লাগবে রে ভাই। কিন্তু যাইতে সময় যদি ইলা কোনো আমল তৈয়া না যায়, ইলা কোনো নেক আমল যদি তৈয়া না যায়, খবরের দিন দেখি যদি কোনো বন্ধু আমার খবর লয় না, কোনো বান্ধবীও যদি খবর না লয়, আমার আত্মীয় স্বজনে আমার কবরের দ্বারা গিয়া যদি সূরা ইয়াসিন তিলাওয়াত করিয়া দোয়া না করে, আমার কবরটা আল্লাহ জাহান্নাম বানাইবো। নাউযুবিল্লাহ। 2 নম্বরে আল্লাহ তাআলা বলেন হুদাল লিল মুত্তাকিন। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহ কইয়া ওই সমস্ত মানুষ হেদায়েত প্রাপ্ত হইবা, ওই সমস্ত মানুষ জমিনের মধ্যে হেদায়েত প্রাপ্ত হইবা যারার ভিতরে তাকওয়া নামক বস্তু পাওয়া যায়, যারার ভিতরে তাকওয়া নামক ডর পাওয়া যায়, এরাই জমিন দুনিয়ার সবচাইতে বেশি হেদায়েত প্রাপ্ত মানুষ হইবা। সুবহানাল্লাহ। আরে ভাই হেদায়েত কাহাকে বলে, ডর কাহাকে বলে, ভয় কাহাকে বলে? নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানাত আল্লাহর একজন নাফরমান গোলাম আসলো রে ভাই। দিনে রাইতে সারা দিন দেখি নাফরমানি করত, নারী জাতির লগে মেলামেশা করত। হর নাফরমানি করার কারণে গোটা গাঁওর মানুষে তার গলার মধ্যে জুতার মালা দিয়া, গলার মধ্যে জুতার মালা দিয়া জাড়ু দিয়া বাইরাইতে বাইতে গাঁও ছাড়া করলা। এমন এক জায়গার মধ্যে তারা নিক্ষেপ করেন যে জায়গার মধ্যে গাছ বৃক্ষ বলতে কিচ্ছু নাই, যে জায়গার মধ্যে পানি বলতে কিচ্ছু নাই, খাইবার মতো কোনো বস্তু নাই। নাউযুবিল্লাহ। ওলা এক জায়গা ইলা জমিন আমরা রাসুল নানি কিছু ভাইয়া খুব নাফরমানি করেন না, গাঁর মানুষে জানতে পারছে না, ও সারা দরিয়া বাইরাইতে গোলায় জুতার মালা দিয়া সাবরে গাঁও ছড়া করছেন। এমন এক জায়গার মধ্যে দিছেন দে ভাই, জায়গার মধ্যে পানি নাই, গাছ বৃক্ষ তরুলতা পাতা পর্যন্ত কিচ্ছু নাই। ও জায়গার মধ্যে আল্লাহর নাফরমান যখন যায়, 1 দিন পর্যন্ত বাঁচি যায়, 2 দিন পর্যন্ত সহ্য করে, 3 দিন পর্যন্ত সহ্য করার বাদে যখন দেখে খানিও নাই পানিও নাই, গাছ বৃক্ষ তরুলতা পাতা বলতে কিচ্ছু নাই, গোটা শরীর একদম নিস্তেজ হয়ে যায়, গোটা পটি খান্তা জমিনের মধ্যে নরম হয়ে যায়। ওই সময় নাফরমানের চতুর্দিকে তাকায় আর চকুর পানি ফালায় আর তার জবান দিয়া কয়, আল্লাহ আমি জমিন নাফরমানি করলাম, হাজার নিমক হারামি করছি রে, তো আর তোমার তো শান নাই, তোমার নাফরমানটে জমিন না খাই আমার ইলাইতায়। আল্লাহ আমি তো হাজার নাফরমানি করিয়া তোমার কাছে স্বীকার করিয়া আমার নাফরমানি পায় না চাইয়া তোমার রহমতর বান্ডারে দিছাইয়া আমি গুনাহগার গোলাম রে মাফ করিয়া দিয়া যদি জমিন থেকে আমারে বিদায় দেওয়ায়, আল্লাহ ইমানের হালত বিদায় দিও। সুবহানাল্লাহ। খান্দা শুরু করছে, রিয়াল দিয়া খান্দের কোনো মানুষে হুনার নাই। 100 কিলোমিটার জায়গা মরুভূমি, চতুর্দিকে শুধু মরুভূমির বালু, উত্তপ্ত গরম বালু, খান্দিতে কোনো কুল ভাই না। এক পর্যায়ে আল্লাহ নাফরমান
উবাত তাকিয়া যখন তাস করি আপনার মাটির মধ্যে পড়ে যায়, ওই সময় দেখে তার ফাও নিহবদ হয়ে যায় রে ভাই, হাতও নিহবদ হয়ে যায় গিয়া, গোটা শরীর যখন নিহবদ হয়ে যায়, একমাত্র জিহ্বা তুরা তুলা সারা করের ও চকুর পানি ফেলায় কয় আল্লাহ তোমার নাফরমানে তোমার কাছে মাফ চাইয়ার, আমার নাফরমানির ভাই চাইলে তো তোমার রাই পরিমাণ মায়ার দয়া লাগতো না। আল্লাহ আমার সারা জিন্দেগির গুনার ভাই চাইয়ারে দয়াল, আজ আমার স্মরণ হইল দুনিয়াত নাফরমানি করিয়া যদি আমার এক কবর জাহান্নাম দিলাও, এই জাহান্নামের তাপ আমার মতো মানুষ সহ্য করতে পারতাম না। এর লাগি তোমার কাছে দোয়া করিয়ার আপনি আল্লাহ আমার জীবনের গুনাহখানা ইতরে মাফ করিয়া দিলাও। ও কথা ওখান হইতে হইতে নাফরমান জমিন থেকেই চলে যায় রে ভাই। যে সময় বান্দা ইন্তেকাল হয়ে গেল, নবী মূসা আলাইহিস সালাম বাড়ির মধ্যে বিশ্রাম করেন। আল্লাহ সরাসরি ডাকতে এখন যে নবী মূসা আলাইহিস সালাম তুমি তোমার বিছনার মধ্যে আরাম করডায়, আর এই দিকে আমার একজন আল্লাহর গোলাম, আমার একজন মায়ার মহব্বতর বান্দা মরিয়া তার ডেড বডি মরুভূমির মধ্যে ফালাইল। সুবহানাল্লাহ। ও নবী মূসা আলাইহিস সালাম, আমার গোলামের ডেড বডি তুমি আনিয়া তোমার নিজ হাতে গোসল দেওয়ায়, আর জনতার মাঠের মধ্যে যখন উপস্থিত করবাই গোটা এলাকার মধ্যে তুমি এলান করিয়া দি আল্লাহ এই মানুষের জনতার নামাজ যত মানুষের জমিনের মধ্যে তোমরা পড়বাই এর আর পিছনের জিন্দেগির গুনাহ আল্লাহ মাফ করিয়া দিব। সুবহানাল্লাহ। বারো ইসল কিলা গর্তে বার করিয়া দিসলা কিলা জুতার মালা দি কিতা দি ভাই, জুতার মালা দি। আর আমার ইয়া কিলা নবী মূসা আলাইহিস সালাম দৌড় আরম্ভ করলা, দৌড়ি দৌড়ি গিয়া লাশ অগুয়ান আনিয়া গোসল দেওয়াইয়া সুন্দর করে কাফন দিয়া বেষ্টন করে এলাকার মধ্যে ঘোষণা করিয়া দেওয়া হয়, ও এলাকার মানুষ তোমাদেরকে কইয়া এই মানুষের পিছনে যদি তোমরা জনতার নামাজ খান্তা আদায় করিলাও আল্লাহ তোমাদের জীবনের গুনাহ মাফ করিয়া দিবা। সুবহানাল্লাহ। ইলা অফার পাইলে মানুষ বইব নি, ইলা অফার পাইলে মানুষ বইব নি। এখন যদি মাইকে এলান করা হয় বলেও না আমরা আসা আমার মাননীয় সিএম আইতরা আর সারারে নগদ 1000 টাকা করে দিতরা, এই নখে বইবাই লেখনটি মারিয়া দৌড়ানোর বই স্যান্ডেল জায়গার তাকে আমরা আগে টেকা লই যাই হলা নি ভাই। হ্যাঁ, নবী মূসা আলাইহিস সালামের এলান শুনিয়া গোটা এলাকার মানুষে খাম খাস তৈয়া গোসল করিয়া জনতার মাঠের মধ্যে উপস্থিত হইন দেওয়াই। উপস্থিত হওয়ার লগে লগে সারা মানুষে নবী মূসারে বলল, নবী মূসা এত বড় আল্লাহর ওলি আমার এলাকার মধ্যে ছিল, আমরা তো কোনোদিন দেখি নাই যে মানুষের জনতার নামাজ হানতা আমরা পড়িতাম, ও মানুষের চেহারা যত সময় পর্যন্ত দেখছি না, যত সময় পর্যন্ত এই মানুষের মুখ কান্তা দেখছি না, অত সময় আমরা জনতা পড়িতাম নাই। সুবহানাল্লাহ। ফেস উল্টা লাগতেছে এখন, অত বড় অলি খান থেকে আইলা। হ্যাঁ, আমরা গাঁও জীবনে দেখলাম না, শুনলাম না, চিনলাম না, আই যাবার কই আমরা অলি দেখা লাগবো। নবী মূসা কইলা ঠিক আছে খাবার খানুলা উদলা করুন, উদলা করিয়া দেখুন এ আল্লাহ কি তো হুকুম কোন করে ভাই জুতার মালা আলাও। নবী মূসা ফরমান আমার উম্মত হল আল্লাহর তরফ থেকে ঘোষণা করা হয়েছে তোমরা যদি তার পিছনে নামাজ পড়ো আল্লাহ তোমার পিছনের জীবনের গুনাহখানা তুমি মাফ করিয়া দিবা। সারা মানুষে ফরমান নবী মূসা আলাইহিস সালাম আল্লাহ এই কথা খান্তা কইলা আল্লাহ কোন কারণে কইলা ওখান আল্লাহর কাছ থেকে জানো। আল্লাহ লগে লগে নবী মূসারে জবাব দিয়ে, নবী মূসা তোমার বান্দারে তোমার উম্মতরে যখন এলাকার মানুষে জুতার মালা দিয়া গাঁও থেকে এমন এক জায়গার মধ্যে নিক্ষেপ করেন, বান্দা এই জায়গার মধ্যে একদিন উপাস, 2 দিন উপাস, 3 দিন উপাস থাকিয়া যখন কোনো কুল পায় না, ও বন্দায় আমার সামনে খানো তওবা করা আরম্ভ করেছে। এমন লাইনে আমার ডরাইয়া চকুর পানি ফালাইতে ফালাইতে এক পর্যায়ে বন্দা জমিন থেকে গেছে গিয়া। এর লাগে আমি আল্লাহ তার জীবনের গুনারে মাফ করিয়া দিয়া দুনিয়ার সব চাইতে দামি অলিয়ে পরিণত করলাম। সুবহানাল্লাহ। ও নবী মূসা আলাইহিস সালাম তোমার উম্মতে হাজারো গুনাহ করো, কাদারো নাফরমানি করো, কিন্তু আমার কাছে মাফ চাওয়ার কারণে আমি আল্লাহ তার জীবনের গুনারে মাফ করিয়া দিলাইলাম। আপনি তার জন্য তার নামাজের ইমামতি করুন আর সুন্দর মতো তার দাফন করুন। সুবহানাল্লাহ।